বহু সময় আগের কথা। উদয়পুর গ্রামে অনেক পুরনো একটি স্কুল ছিল, যা অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। রাতের বেলা গ্রামের লোকজন ওই স্কুলের আশেপাশে দিয়েও যেত না, এমনকি তাদের বাচ্চাদেরকে পর্যন্ত সেখানে যেতে দিত না। কারণ রাত হলেই ওই স্কুল থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আর আজব শব্দ আসতো। গ্রামবাসীরা মনে করত ওই স্কুলে ভূত রয়েছে। রাতের বেলায় যেই ওখানে যায় সেই ভূতের শিকার হয়। এভাবেই একদিন, সিয়া, শুনলাম তোর বোন শহর থেকে গ্রামে আসছে, আর এখন থেকে সে তার বাকি পড়াশোনা আমাদের এই স্কুলেই করবে। তুই ঠিকই শুনেছিস। আসলে আমার যে মামা মামি আমার বোনকে দত্তক নিয়েছিল, কিছুদিন আগেই এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, আর এই কারণেই আমার বোন বাড়িতে চলে আসবে। গুড মর্নিং স্টুডেন্ট, সিট ডাউন। তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আজ থেকে তোমাদের এক্সট্রা ক্লাস শুরু হবে। এক্সট্রা ক্লাস? কিন্তু কেন মিস? আমাদের এক্সট্রা ক্লাস কেন হবে মিস? পুরো স্কুলেই কি এক্সট্রা ক্লাস শুরু হবে মিস? না না, পুরো স্কুলের না, শুধু তোমাদের এক্সট্রা ক্লাস হবে। কারণ প্রিন্সিপাল ম্যাম তোমাদের যে টেস্ট এক্সাম নিয়েছিল, সেখানে তোমাদের কারোর মার্কসই খুব ভালো আসেনি। আর এই কারণে ম্যাম বলেছে তোমাদের এক্সট্রা ক্লাস নেওয়া প্রয়োজন। কিন্তু প্রিন্সিপাল ম্যামকে আমি কিভাবে বোঝাবো যে তোমাদেরকে যতই এক্সট্রা ক্লাস নেই না কেন, তোমরা কেউই পড়ালেখায় মনোযোগী হবে না। ক্লাস 10-এর সব স্টুডেন্টরা এই কথা শুনে অনেক মন খারাপ করে, কারণ এখন তাদের এক্সট্রা ক্লাস শুরু হবে। তারা একদমই এক্সট্রা ক্লাসে মনোযোগ দিয়ে পড়ালেখা করে না, মন খারাপ করে চুপচাপ বসে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কিছু সময় পরে স্কুল ছুটি হয়ে যায়, সব স্টুডেন্টরা বাড়িতে চলে যায়। শুধু ক্লাস 10-এর স্টুডেন্টদের এক্সট্রা ক্লাসের জন্য বসিয়ে রাখা হয়, আর তারা মন খারাপ করে পড়তে থাকে। সন্ধ্যা 7টা বেজে গেলে স্টুডেন্টরা টিচারকে বলে, ম্যাম, এখন তো আমাদেরকে ছুটি দিন, 7টা বেজে গেছে। আপনি কি আজকেই আমাদের সব পড়া পড়িয়ে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি কত পড়ালেখা করেছো, তাই না? এমন ভাব করছো যেন পড়ালেখা করে বই উল্টে ফেলেছো। ক্লাসে তো সবাই বসে বসে ঘুমোচ্ছ। কাল থেকে এমনটা চলবে না, মনে রেখো সবাই। আজকে এক্সট্রা ক্লাসের প্রথম দিন ছিল, তাই আজ তোমাদেরকে জলদি ছেড়ে দিচ্ছি। তবে কাল থেকে তোমরা সবাই টিফিন বক্সে করে খাবার নিয়ে আসবে। কাল থেকে 7টা না, 8টা বাজে ছুটি হবে। বুঝতে পেরেছো তো সবাই? টিচারের এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এক্সট্রা ক্লাস শেষ করে ছুটি হওয়ার পরে সব বাচ্চারা তাদের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তখন সুমি বলে, এই সিয়া কোথায় গেল? ওকে তো দেখতে পারছি না। ও হ্যাঁ, আমিও তো দেখতে পারছি না। আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, সিয়া বাথরুমে গিয়েছিল, এরপর ও আর ফিরে আসেনি। আচ্ছা, সিয়া আবার স্কুলেই রয়ে গেল না তো? তুই এসব কি বলছিস? আগে থেকে খেয়াল রাখবি না? আচ্ছা চল, এখন জলদি করে স্কুলে চল, যদি ওর কিছু হয়ে যায়। চল চল, জলদি কর। এই কথা বলে তারা সবাই স্কুলের দিকে ফিরে যায়, আর স্কুলে ঢুকেই তারা সরাসরি বাথরুমে চলে যায়। তারা দেখে সিয়া বাথরুমে বেহুশ হয়ে পড়ে আছে, যা দেখে চারো বান্ধবী চমকে যায়, আর তারা সিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সিয়া, এই সিয়া, তুই ঠিক আছিস? ভাগ্যিস তোর কথা মনে পড়ে গিয়েছিল, আর তা না হলে তো তুই এই ওয়াশরুমেই পড়ে থাকতি। যদি তোর কিছু হয়ে যেত, তুই যদি মরে যেতি, কেউ জানতেই পারতো না। এখন চল, জলদি করে চল, অনেক অন্ধকার হয়ে গিয়েছে। আর তারপর তারা সবাই সিয়াকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর অল্প সময়ের মধ্যেই ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে এত কিছু হওয়াতে তারা 5 বান্ধবী ভীষণ ভয় পেয়ে যায়, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকে। উফ বাবা, আজকে এই ঝড় বৃষ্টি শুরু হতে হলো।
একটার পর একটা মুসিবত মাথার উপরেই আসছে। আমার তো কোনো কিছুই ভালো লাগছে না। তারপর তারা সবাই বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে। ঘন্টাখানেক পরে বৃষ্টি থেমে যায়। পুরো রাস্তা পানিতে ডুবে গিয়েছিল। তাই বাড়িতে যাওয়ার জন্য তারা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সেই শর্টকাট রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ করে কিছু কুকুর তাদেরকে তাড়া করে। অনেক জোরে ঘেউ ঘেউ করতে করতে কুকুরগুলো তাদেরকে তাড়া করতে থাকে। কুকুরের হাত থেকে বাঁচার জন্য তারা সবাই দৌড়তে দৌড়তে সেই ভুতুড়ে স্কুলের ভেতরে চলে আসে। রাতের বেলা ভুতুড়ে স্কুলটিকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। উফ, বাবা গো বাবা, বাঁচা গেল। এখন আর কুকুরগুলো আমাদের পিছু করছে না। মনে হচ্ছে কুকুরগুলো চলে গেছে। কিভাবে আমাদেরকে তাড়া করছিল। বাবা গো বাবা, কুকুরগুলোকে দেখে মনে হচ্ছিল না জানি কতদিন ধরে ওরা না খেয়ে আছে। একবার যদি কুকুরগুলো আমাদেরকে ধরে ফেলতো তাহলে তো মনে হয় আমাদের হাড্ডি মাংস সব ওরা ছিঁড়ে ছিঁড়ে খেত, আমাদেরকে কাঁচাই চিবিয়ে খেত। আচ্ছা যাক, চল সবাই বাড়ি ফিরে যাই। তারা সবাই স্কুল থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই তানজিলা অনেক জোরে চিৎকার করে ওঠে। আর চিৎকার করতে করতে তানজিলা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ধীরে ধীরে তানজিলার পুরো শরীর নীল হতে থাকে আর তার মুখ থেকে লালা বের হয়ে যায়, যা দেখে বাকি চারজন অনেক ভয় পেয়ে যায়। তানজিলা, এই তানজিলা, চোখ খোল। কি হয়েছে তোর তানজিলা? তুই কি খেয়েছিস যেই কারণে তুই নীল হয়ে যাচ্ছিস? উল্টা পাল্টা কিছু খেয়েছিলি নাকি? আমাদের অনেক চিন্তা হচ্ছে তানজিলা। এই তানজিলা, তানজিলা চোখ খোল বলছি। এই সিয়া, দেখ তো কি হয়েছে। আরে আরে সিয়া কোথায় গেল? সিয়া আবার কোথায় চলে গেল? উফ। সুমি, এই সুমি, আমি এইমাত্র এখানে কারো ছায়া দেখতে পেলাম। এখানে কেউ আছে। আমি কারো ছায়া দেখতে পেয়েছি রে। কেউ তো আছে এখানে। এর মানে আমরা ছাড়াও এখানে আরো কেউ আছে। ওখানে ওখানে কে আপনি? দেখুন, আপনি যেই হন না কেন আমাদের সামনে আসুন। কে ওখানে? কে কে আপনি? হ্যাঁ টিয়া, আমিও এইমাত্র সাদা শাড়ি পরা কাউকে যেতে দেখেছি। খুব দ্রুত দৌড়ে গেল এখান থেকে। আরে টিয়া, এটা তো সেই ভূতুড়ে স্কুল। এটা তো সেই গ্রামেরই ভূতুড়ে স্কুল রে। আমরা এই স্কুলে কখন এসেছি? এটা তো আমরা সর্বনাশ করে ফেলেছি রে। শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার বদলে আমরা এখানে চলে এসেছি। আর কুকুরগুলো এই কারণেই ঘেউ ঘেউ করছিল। কুকুরের হাত থেকে বাঁচার জন্য আমরা মৃত্যুর মুখে চলে এসেছি। এখন আমরা স্কুল থেকে বাইরে কিভাবে বের হব? আমার তো মনে হচ্ছে তানজিলাও ভূতের শিকার হয়েছে আর ভূতকে তার শিকার বানিয়ে ফেলেছে। আর সিয়াকেও সাথে করে নিয়ে গেছে। এখন আমাদের নাম্বার। ভাগ, এখনই ভাগ এখান থেকে, ভাগ। তারা যখনই স্কুল থেকে বের হওয়ার জন্য ভাগার চেষ্টা করে, সাথে সাথে স্কুলের দরজা বন্ধ হয়ে যায়। আর হঠাৎ করেই তাদের সামনে সিয়া এসে হাজির হয়। কোথায় যাচ্ছিস তোরা? তোরা কোথাও যেতে পারবি না, কোথাও না। চল আমার সাথে। সিয়া, আমরা তোর বন্ধু। আমাদের সাথে এভাবে কেন কথা বলছিস? আর তোর চোখগুলো এমন লাল হয়ে গেল কিভাবে? তুই কি এই স্কুলের ভূতের কবলে পড়েছিস? ভূত কি তোকে বশ করে নিয়েছে সিয়া? দেখ সিয়া, তানজিলা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তার উপর তুইও ভূতের বশে। দয়া করে আমাদেরকে যেতে দে, প্লিজ আমাদেরকে যেতে দে। সিয়া, টিয়া আর সুমির একটা কথাও শোনে না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তাদেরকে টেনে হিচড়ে খেলার মাঠে নিয়ে আসে। আরে দেখো সবাই, মনে হচ্ছে আজকের রাতটা আমাদের জন্য অনেক লাকি। প্রথমে একজনকে শিকার করেছি, তারপর আরো একজনকে শিকার করলাম, আর এখন তো দেখি আরো 2টা শিকার নিজের পায়ে হেঁটে হেঁটেই আমাদের কাছে চলে এসেছে।
মনে হচ্ছে আজ আমরা সবাই পেট ভরে খেতে পারবো। এই দুজনের কাছে থেকে অনেক মজার মজার গন্ধ বেরোচ্ছে। উফ, মানুষের মাংস আর রক্ত ভীষণ মজার। এসো এসো, আমাদের কাছে এসো। মাঠের সব ভূত স্টুডেন্টরা ধীরে ধীরে সুমি আর টিয়ার দিকে এগোতে থাকে, যা দেখে সুমি আর টিয়া ভীষণ ভয় পেয়ে যায় আর বাঁচাও বাঁচাও বলে অনেক চিৎকার করতে থাকে। কিন্তু ওই স্কুলে তাদেরকে বাঁচানোর জন্য কেউ ছিল না, আর রাতের বেলা স্কুলের আশেপাশেও কেউ আসে না, ফলে তাদেরকে সাহায্য করার জন্য কেউ ছিল না। তারা ভীষণ চিৎকার করে কান্না করছিল। যখন সব ভূত স্টুডেন্টরা তাদের কাছে চলে আসছিল, ঠিক তখনই এক রাক্ষসী তাদের কাছে আসে আর তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আরে আরে আরে, থামো তোমরা সবাই। বহু বছর পরে আমাদের এই স্কুলে মানুষ প্রবেশ করেছে। তোমরা এদের স্বীকার করতে পারো না? এই মানুষগুলো আমাদের অনেক কাজে আসবে। অনেক বছর পরে স্কুলে মানুষ এসেছে, এদেরকে দিয়ে আমাদের অনেক ফায়দা হবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? এই কথা বলে রাক্ষসী আর সেই সব ভূত স্টুডেন্টরা সুমি আর টিয়াকে একটি ক্লাসরুমে নিয়ে আসে আর তারপর রশি দিয়ে তাদের হাত পা বেঁধে রাখে। টিয়া আর সুমি ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ে কাঁদতে কাঁদতে তাদের বেহাল অবস্থা। তারা চিৎকার করতে থাকে, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ আসে না। এসব এসব কি হয়ে গেল? আমরা তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমরা এই ভুতুড়ে স্কুলে এসে ফেঁসে যাব। বেঁচে থাকলে স্কুলের এই ভয়ানক রাতের কথা আমি সারা জীবনেও ভুলবো না, কখনো না। ওই রাক্ষসী আর ওই ভূত স্টুডেন্টরা আমাদেরকে এখান থেকে ছাড়বে, তারপর তো বেঁচে থাকার কথা বলবি? আমার কাছে একটুও মনে হয় না আমরা এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবো। সিয়া আর তানজিলার মতো আমরাও এদের হাতে শিকার হব রে, কিন্তু আমি তা চাই না। হ্যাঁ রে টিয়া, ময়না, আচ্ছা আমাদের সাথে তো ময়নাও ছিল, ময়না কোথায় গেল? তখনই হঠাৎ করে তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায়। একটু পরে ক্লাসরুমের দরজা খুলে যায়, যেই রুমে সুমি আর টিয়া হাত পা বাঁধা অবস্থায় ছিল। তারা ভয়ে জুবুথুবু হয়ে যায়, কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তাদের সামনে ময়না দাঁড়ানো ছিল। ময়নাকে দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ময়না জলদি করে তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয় আর তাদেরকে নিয়ে বাইরে বের হয়ে আসে। স্কুলের বাইরে বের হয়ে তারা অনেক বড় একটি নিঃশ্বাস ফেলে। তবে সিয়া আর তানজিলার জন্য তাদের অনেক কষ্ট হতে থাকে। ময়না, ময়না, তুই যদি না থাকতি তাহলে আজ আমরা প্রাণে বাঁচতাম না রে। আর তারপর আমরাও সিয়া আর তানজিলার মতো ভূত হয়ে ওদের মতো খারাপ কাজ করতাম। ভালো হয়েছে তুই সুযোগ বুঝে লুকিয়ে পড়েছিলি আর সঠিক সময় এসে আমাদেরকে উদ্ধার করেছিস। সত্যি এই স্কুল অনেক ভয়ানক। গ্রামবাসীরা ঠিক কথাই বলতো। প্রথমে তো তাদের কথাই আমি বিশ্বাস করতাম না। তারপর তারা তিনজন বাড়ির দিকে রওনা হয়। তখনই হঠাৎ করে রাস্তার মাঝে সিয়া আর তানজিলা এসে হাজির হয়। তাদের দুজনকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। তাদেরকে দেখে সুমি, টিয়া আর ময়না ভীষণ ভয় পেয়ে যায়। দেখ দেখ, আমরা জানি যে তোরা দুইজন মরে গিয়েছিস আর এখন তোরাও ভূত হয়ে গিয়েছিস। একটু মনে করে দেখ, আমরাও এক সময় অনেক ভালো বন্ধু ছিলাম। কেউ কি তার নিজের বন্ধুকে এভাবে মেরে ফেলে বল? দেখ, আমরা অনেক কষ্ট করে ওই স্কুল থেকে প্রাণ নিয়ে বের হয়ে এসেছি। আমরা দ্বিতীয়বার আর ওই স্কুলে যাব না রে। প্লিজ দয়া করে তোরা আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে যেতে দে প্লিজ। তোদেরকে ওই স্কুলে যেতেই হবে। সবাই তোদের জন্য অপেক্ষা করছে। তোরা কি তোদের বন্ধুকে সাহায্য করবি না? তোরা কি স্কুলের ভুতুড়ে স্টুডেন্টদের সাহায্য করবি না, যাদেরকে তোরা দেখেছিস? সাহায্য? তোদেরকে আমরা কিভাবে সাহায্য করব? আর ভূত স্টুডেন্টদেরকে সাহায্য করব মানে? তোরা এসব কি বলছিস? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোরা আমাদেরকে মেরে ফেলবি না তো? তোরা আমাদের কাছে সাহায্য চাইছিস, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, তোদেরকে কিভাবে সাহায্য করব?
সিয়া আর তানজিলা তাদের তিনজনকে সাথে নিয়ে ওই স্কুলের মধ্যে যায়। আর ওই স্কুলের মধ্যে সেই রাক্ষসী আর সব ভূত স্টুডেন্টরা তাদের জন্য অপেক্ষা করছিল। তিন বান্ধবী তাদের সবাইকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। তখন সেই রাক্ষসী বলে, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। এক সময় আমিও এই স্কুলের প্রিন্সিপাল ছিলাম, আর এই স্টুডেন্টরা সবাই এই স্কুলে লেখাপড়া করত। কিন্তু একদিন এক দুর্ঘটনা আমাদের সব খুশি ছিনিয়ে নিয়েছে, আর আমরা সবাই আগুনে পুড়ে মরে গিয়েছি। সেদিনের পর থেকে আজও আমাদের আত্মা এই স্কুলে ঘুরে বেড়াচ্ছে। আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না, আমরা তো শুধু মানুষের কাছে সাহায্য চাই, যাতে করে আমাদের আত্মাকে মুক্তি দিতে পারে। যদি তোমাদের কথাই সত্যি হয়, তাহলে তোমরা আমাদের বন্ধুদেরকে কেন মেরেছো? ওদের কেন ক্ষতি করলে? সুমি, আমাদেরকে এরা মারেনি, তবে আমাদের মৃত্যু এই স্কুলে এসেই হয়েছে। আর মারা যাওয়ার পরেই আমরা জানতে পেরেছি এই স্কুলের সব ভূত স্টুডেন্টরা কত মুসিবতের মধ্যে রয়েছে, এরা কতটা নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছে, আর এদেরকে আরো কি কি সহ্য করতে হয়। আর এই কারণে আমরা সবাই মুক্তি চাই। তোরা কি আমাদেরকে মুক্তি দিবি না? যদি তোরা আমাদেরকে মুক্তি না দিস, তাহলে আমাদের আত্মা এইভাবেই ঘুরতে থাকবে, আর আমরা এভাবেই দিনের পর দিন পেরেশান থাকবো। তোমাদের এই নির্মম অবস্থার জন্য আমাদের সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু আমরা তোমাদেরকে কিভাবে সাহায্য করব? আমরা তোদেরকে কিভাবে মুক্তি দিব বল? আমাদের সবার মৃত্যুর জন্য দায়ী এই গ্রামেরই জমিদার, কিন্তু সে মারা গিয়েছে। তবে তার নাতি এখনো বেঁচে আছে। যদি তোমরা তাকে এই স্কুলের ভেতরে নিয়ে আসো, তাহলেই আমাদের আত্মা মুক্তি পেয়ে যাবে। ময়না, সুমি আর টিয়ার তাদের বাকি দুই বন্ধু আর সেই ভূতদের জন্য ভীষণ খারাপ লাগে, আর তারা তিনজন ভূতদেরকে ওয়াদা করে সেখান থেকে বের হয়ে আসে। আর তারপর জমিদারের নাতিকে স্কুলে নেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। এভাবে কিছু সময় পার হয়ে যায়। তারপর একদিন তারা জমিদারের নাতিকে স্কুলে নিয়ে আসে, আর ওই সব ভূতেরা তাদের মৃত্যুর প্রতিশোধ জমিদারের নাতির কাছে থেকে নেয়। তারপর এই স্কুলটিকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যায়, আর স্কুলটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ময়না, সুমি আর টিয়া গ্রামবাসীদেরকে সব কথা খুলে বলে। সেই স্কুলের আসল কাহিনীর কথা সবকিছুই তারা বলে দেয়, আর তারা এটাও বলে এখন আর কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিয়া আর তানজিলার মা বাবার অনেক কষ্ট হয় তাদের মেয়েদের হারানোর জন্য। আমি সেদিন স্কুলের ভয়ানক রাতের কথা কখনো ভুলবো না। ওই কালো রাত আমাদের দুই বান্ধবীকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। সেই ভুতুড়ে স্কুল থেকে বেঁচে আসা তিন বান্ধবী সেদিনের ভয়ঙ্কর কালো রাতের কথা কখনোই ভোলে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।